দর্শক, এখন রয়েছে সুপার গ্রুপের সৌজন্যে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। মোহাম্মদ সিরাজুল ইসলাম, আপনাকে স্বাগত একুশে বিজনেসে। আপনাকে ধন্যবাদ। আমরা আজকে সার্বিক বিনিয়োগ পরিস্থিতি নিয়ে জানবো আপনার কাছ থেকে। আমরা জানি যে করোনার মধ্যে দেশি বিদেশি সার্বিক বিনিয়োগ পরিস্থিতি বেশ খানিকটা আসলে ধীর গতির ছিল। তো আপনার কাছ থেকে একটু জানতে চাই আসলে কি অবস্থা আসলে সার্বিক বিনিয়োগের। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ দেশে বিনিয়োগ বিকাশ নিয়ে কাজ করছে। এটি দেশীয় বিনিয়োগ এবং বৈদেশিক বিনিয়োগ। আপনি যেমনটি বলেছেন, বিশ্বব্যাপী এই করোনা অতিমারির কারণে সারা বিশ্বে যেরকম বিনিয়োগ হোঁচট খেয়েছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। এপ্রিল থেকে জুন এই 3 মাস সরকারি ছুটি ছিল, আপনি জানেন। এই সময়টাতে বিনিয়োগ পরিস্থিতি খুবই খারাপ অবস্থায় ছিল। বিশেষ করে আমরা যদি বৈদেশিক বিনিয়োগের বিষয়টি দেখি, তাহলে আমরা দেখব যে 3 মাসে বিডাতে মাত্র 8টি প্রকল্প নিবন্ধিত হয়েছিল, যেখানে এর পূর্ববর্তী 3 মাসে 52টি প্রকল্প নিবন্ধিত হয়েছিল। তবে জুলাই মাসে যখন জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য রক্ষা করার জন্য সরকার যে সিদ্ধান্তটি নেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন যে দীর্ঘকাল এই ছুটি চলতে পারে না, সীমিত আকারে সবকিছু ওপেন করে দেন। তখন থেকে আবার এই বিনিয়োগ পরিস্থিতি কিছুটা হলেও গতি পায় এবং গত 6 মাসে আমরা দেখছি যে আমাদের বিনিয়োগ পরিস্থিতি কিছুটা হলেও উন্নত হয়েছে। যদিও আমি বলবো যে এখন আমরা প্রি প্যান্ডেমিক যে সিচুয়েশন সেখানে যেতে পারিনি। যেমন জানুয়ারি টু মার্চ 2020-এ 52টি প্রকল্প বিদার সাথে নিবন্ধিত হয়েছিল এফডিআই এর ক্ষেত্রে, এবং গত 6 মাসে 52টি হয়েছে, এটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে। কিন্তু আমি যদি স্থানীয় বিনিয়োগের বিষয়টি দেখি, তাহলে সেখানে দেখব যে এখানে কিন্তু ভালো অবস্থা আছে। গত 6 মাসে 529টা প্রকল্প নিবন্ধিত হয়েছে, যেখানে এপ্রিল জুন এই 3 মাসে মাত্র 38টি প্রকল্প নিবন্ধিত হয়েছিল এবং জানুয়ারি মার্চে হয়েছিল 239টি প্রকল্প। অর্থাৎ করোনা আমাদেরকে আসলে বিনিয়োগের ক্ষেত্রে খুবই একটি খারাপ অবস্থায় ফেলে দিয়েছে। তবে আমরা খুব আশাবাদী যে এই করোনা পরিস্থিতি বাংলাদেশে যেভাবে নিয়ন্ত্রিত হয়েছে, সারা বিশ্বে যদি একইভাবে এটি নিয়ন্ত্রিত অবস্থায় চলে আসে, তাহলে বিনিয়োগের পরিস্থিতি ভালো হবে এবং আমরা অনেক ভালো বিনিয়োগ পাব। কারণ বাংলাদেশে বিনিয়োগের জন্য যে অনুকূল পরিবেশ দরকার, সেটি কিন্তু আছে। বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচারের ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন এসেছে এবং আসছে, এটি আপনারা জানেন। রাস্তাঘাট, পোর্ট, ব্রিজ এই সমস্ত তৈরি হচ্ছে। সারা দেশে পরিকল্পিত বিনিয়োগের জন্য ইকোনমিক জোন এবং এক্সপোর্ট প্রসেসিং জোন, হাইটেক পার্ক তৈরি করা হচ্ছে এবং সরকারি বেসরকারি পার্টনারশিপে বিনিয়োগ করার জন্য একটি অথরিটি কাজ করছে এবং বিডা সার্বিকভাবে দেশের এই বিনিয়োগ উন্নয়নের কাজটি করছে। সুতরাং আমি মনে করি যে ভবিষ্যতে আমাদের এই বিনিয়োগ পরিস্থিতি অবশ্যই আরো ভালো হবে, সেটাই প্রত্যাশা করি। এবং জনাব সিরাজুল ইসলাম, আমরা জানি যে বিডা, বেজা, বেবজা, হাইটেক পার্কের মাধ্যমে কিন্তু বিদেশি বিনিয়োগগুলো আমাদের এখানে আসছে। তো সেক্ষেত্রে কিন্তু মূল ভূমিকা কিন্তু আপনারা পালন করছেন, বিডা পালন করছে। তো বিডা সাম্প্রতিক যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে একটু জানতে চাই, সেগুলো কেমন রেসপন্স পেলেন সেখান থেকে, সেটাও একটু জানতে চাই। আচ্ছা, বাংলাদেশের বিডা কিন্তু বাংলাদেশের অ্যাপেক্স ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি। অর্থাৎ বেজা একটি নির্দিষ্ট এলাকায় কাজ করে, ইকোনমিক জোনগুলিতে। ব্যবজা মাত্র 8টি এক্সপোর্ট প্রসেসিং জোনে কাজ করে। হাইটেক পার্ক তাদের সীমিত যে জুরিসডিকশন, সেই জুরিসডিকশনে কাজ করে। আর বিডা সারা দেশে কাজ করে। এবং একই সাথে যেটা আমি বলতে চাই যে বিডা, হাইটেক পার্ক, ব্যবজা, বেজা, পিবিপিএ সবার বিষয়টি প্রমোট করে
বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে, এটি লোকাল কিংবা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। সুতরাং বিডার দায়িত্বটি অনেক বেশি। আমরা যে কাজটি করেছি, যখন করোনা শুরু হয়ে গেল এবং সরকার বন্ধ ঘোষণা করলে, তখন কিন্তু আমরা বসেছিলাম না। এই বিষয়টি সবাইকে একটু জানাতে চাই। আমরা ডিজিটাল টেকনোলজির সুযোগটি গ্রহণ করে আমরা কিন্তু এখানে যে সকল লোকাল ইনভেস্টররা আছেন এবং ফরেন ইনভেস্টররা আছেন তাদের সাথে এঙ্গেজড হওয়ার চেষ্টা করেছি থ্রু ভার্চুয়াল মিটিংস। আমরা অনেকগুলি মিটিং করেছি। করোনার একবার যখন পিক আওয়ার ছিল, যখন বন্ধ ছিল, তখন আমরা 10-15টি সভা করেছি আমরা ভার্চুয়ালি। এইটি খুব দরকার ছিল এই জন্য যে এই দুর্যোগময় অবস্থায় বিনিয়োগকারীরা আসলে কি ধরনের সমস্যায় ফেস করছেন এবং তারা সরকারের কাছ থেকে কি ধরনের সুযোগ সুবিধা চান, এই বিষয়গুলো আমাদের জানা দরকার ছিল। তাদের সাথে কথা বলে আমরা কিন্তু তাদের পক্ষে সরকারের কাছে আমাদের সুপারিশগুলি তুলে ধরেছি, যে কারণে আপনার অনেকগুলি সুপারিশের ভিত্তিতে সরকারের যে প্রণোদনা ঘোষণা করেছেন এবং নীতি সহায়তা দিয়েছেন, এখানে কিন্তু বিডার একটি বড় ভূমিকা ছিল। একটি বিষয় হলো যে এই করোনা কালে ফিজিক্যালি মুভ করা যাচ্ছে না। বিনিয়োগ আকর্ষণের জন্য দেশের বিনিয়োগ সম্ভাবনাকে তুলে ধরা একটি বড় দায়িত্ব আছে বিডার বা অন্যান্য ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি যারা তাদের। কিন্তু ফিজিক্যাল মুভমেন্ট যেহেতু রেস্ট্রিক্টেড, আমরা বিদেশে যেতে পারছি না, এমনকি দেশেও বিনিয়োগকারীদের সাথে একসাথে বসে আমরা অনুষ্ঠান করতে পারছি না। সেই জন্য আমরা এখন চেষ্টা করছি যাতে করে ভার্চুয়ালি কানেক্টেড হয়ে দেশের যে পটেনশিয়াল আছে, ইনভেস্টমেন্ট পটেনশিয়াল, সেটি সেটাই প্রত্যাশা করছি। জনাব সিরাজুল ইসলাম, আমরা সার্বিক বিনিয়োগ নিয়ে আরো অনেক কথা আপনার কাছ থেকে শুনবো, তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এবার নিচ্ছে একটা বিরতি, ফিরে আসবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। আবার আমন্ত্রণ বিজনেসের সঙ্গে আছি রহমান জন। দর্শক, বিরতির আগে সুব্রা গ্রুপের সৌজন্যে দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলামের সঙ্গে। আবার ফিরছি আলোচনায়। জনাব সিরাজুল ইসলাম, আমরা কিন্তু কস্ট অফ ডুইং বিজনেসের কথা শুনে থাকি, আমরা ইজ অফ ডুইং বিজনেস আমরা পিছনের দিকে এটা আমরা শুনে থাকি। তো সার্বিকভাবে বিনিয়োগ পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে আসলে কি চিন্তা ভাবনা করছেন আপনারা? আপনাকে আবারও ধন্যবাদ। আমি যেই বিষয়টি দিয়ে শেষ করেছিলাম সেখানে আরেকটু যেতে চাই। বিনিয়োগ প্রমোশনের জন্য আমরা এখন ডিজিটাল প্ল্যাটফর্মটি ব্যবহার করছি। আমরা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য ইতিমধ্যে অনেকগুলি দেশের সাথে আমরা রোড শো এবং ওয়েবিনার করেছি, যেমন জাপান, সিঙ্গাপুর, কানাডা, মালয়েশিয়া, ইংল্যান্ড, এদের সাথে আমরা ইতিমধ্যে একাধিকবার এঙ্গেজ হয়েছি, আমেরিকার সাথে এঙ্গেজ হয়েছি। আগামী 21 তারিখে আমরা টার্কির সাথে একটি রোড শোতে যুক্ত হব। 25 তারিখে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে যুক্ত হয়ে আমরা চায়নার সাথে একটি রোড শো করবো এবং 2 তারিখে জাপানের সাথে আরেকটি রোড শো আমাদের হবে। সো এই বিষয়গুলি আমরা কন্টিনিউ করছি এবং এটি আমাদের একটা ক্যালেন্ডার তৈরি হয়েছে। যতক্ষণ পর্যন্ত না আমরা ফিজিক্যালি মুভ করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা ভার্চুয়ালি বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে অন্তত যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে, বিনিয়োগকারীরা আসতে পারেন, এসে তাদের ইনভেস্টমেন্ট ডিসিশনগুলি তড়িৎ নিতে পারেন। আপনি যেটি বলছিলেন যে বিনিয়োগ পরিবেশ অনুকূল করার জন্য আমরা কি করছি, বিডার একটি গুরু দায়িত্ব বিডার উপর অর্পিত হয়েছে, সেটি হলো ইজ অফ ডুইং বিজনেস। এই বিষয়টি কোঅর্ডিনেট করার দায়িত্ব বিডার। এটি সরকার বিডাকে এই সমন্বয়ের দায়িত্বটি দিয়েছে। যদিও এই ইজ অফ ডুইং বিজনেসের যে সকল কাজ সেগুলি সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ এবং এজেন্সি করে থাকে, বাট বিডা সেটি কোঅর্ডিনেট করে। আপনি জানেন যে 2019 সালে বাংলাদেশের গ্লোবাল ইন্ডেক্স যেটি ওয়ার্ল্ড ব্যাংক প্রকাশ করে, সেখানে বাংলাদেশের অবস্থান 8 ধাপ এগিয়ে 176-এর স্থলে 168 হয়েছিল 190টি দেশের মধ্যে। এটি একটি বড় উল্লম্ঘন ছিল এবং বাংলাদেশ 20টি রিফর্মারের মধ্যে ছিল, 20টি দেশের মধ্যে ছিল। কিন্তু সেখানে আমরা মোটেও সন্তুষ্ট নই। সেই কারণে আমরা ইজ অফ ডুইং বিজনেস নিয়ে গত 1.5 বছর ধরে কন্টিনিউয়াস কাজ করছি। আমাদের দুর্ভাগ্য যে এই বছর
আই মিন গত বছর এই র্যাঙ্কটি প্রকাশিত হয়নি, ওয়ার্ল্ড ব্যাংক এটা করতে পারেনি তাদের নিজস্ব সমস্যার কারণে। এটা হলে পরে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতাম। আমরা প্রায় 26টা রিফর্মস সাবমিট করেছিলাম, যার সবগুলি আসলে ওয়ার্ল্ড ব্যাংক গ্রহণ করেছিল প্রাথমিকভাবে, কিন্তু এটি প্রকাশিত হয়নি। কিন্তু তারপর আমরা বসে নিই, আমরা মনে করি যে ওয়ার্ল্ড ব্যাংক এই র্যাঙ্কিং প্রকাশ করার চেয়ে আমাদের প্রকৃত পক্ষে ব্যবসা সহজীকরণ কিংবা ব্যবসার পরিবেশ অনুকূল করা আমাদের বড় লক্ষ্য। সেই কারণে আমরা কিন্তু এই সংস্কার কার্যক্রমগুলি করেই যাচ্ছি। আমরা এই বছর 10টি ইন্ডিকেটর নিয়ে কাজ করছি এবং আপনাদেরকে বলি যে 10টি ইন্ডিকেটরের মধ্যে 3টি ইন্ডিকেটরের উপরে আমরা আগে কোনো কাজই করতে পারিনি। একটা হলো পেইং ট্যাক্সেস, আরেকটি হলো রিজলভিং ইনসলভেন্সি, আরেকটা এনফোর্সিং এ কন্ট্রাক্ট। এখন আমরা এই 3টি সহ বাকি 7টি মানে 10টি ইন্ডিকেটরের উপরে আমরা কাজ করছি। এখানে মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি ন্যাশনাল স্টিয়ারিং কমিটি আছে, সেই স্টিয়ারিং কমিটি আমাদের নির্দেশনা দিচ্ছে। মাননীয় মন্ত্রী পরিষদ সচিবের নেতৃত্বে এনসিএমআইডি বলে একটি মনিটরিং কমিটি আছে, যেখানে সংশ্লিষ্ট সচিবরা আছেন, সেখান থেকে আমরা নির্দেশনা পাচ্ছি। আর আইএফসি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। এই সবগুলি মিলে আমরা একটি টিম ওয়ার্ক করছি আসলে। এবং আমরা এই পাবলিক এরিনাতে এই সংস্কারগুলি নিয়ে এসেছি, কিন্তু এগুলি প্রাইভেট সেক্টর যাতে জানতে পারে সেই জন্য আমরা উই আর গোয়িং টু এঙ্গেজ আওয়ারসেলফ উইথ দি প্রাইভেট সেক্টর অলসো। আগামী 27 তারিখ থেকে আমরা প্রাইভেট সেক্টরের বিভিন্ন যে অ্যাসোসিয়েশন গুলি আছে তাদের সদস্যদের সাথে আমরা বসবো, যাতে করে যে সকল সংস্কার আনা হয়েছে এগুলি প্রাইভেট সেক্টর জানে এবং তারা তার সুযোগগুলি পেতে পারে। আরেকটি বড় বিষয় আমি আপনাকে জানাতে চাই এবং দেশবাসীকে জানাতে চাই যে ইজ অফ ডুইং বিজনেস করতে হলে প্রকৃতপক্ষে আমাদেরকে ডিজিটাল টেকনোলজির ব্যবহারটি বাড়াতে হবে। আমরা যে সকল পরিষেবা সরকারি সংস্থাগুলি দেয় এগুলি যদি আমরা ডিজিটালি প্রোভাইড করতে পারি তাহলে এটি একদিকে যেরকম ফাস্টার হবে তেমনি এটি হ্যাসেল ফ্রি হবে এবং কস্ট অটোমেটিক্যালি কমে আসবে। সেই লক্ষ্যে বিডাতে ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যেটি ফেব্রুয়ারি 2019 থেকে কাজ করছে। আপনারা জানেন যে ইতিমধ্যে সরকার 2018 সালে ওএসএস আইন তৈরি করেছে এবং বিডার ওএসএস রুলটি তৈরি হয়েছে 2020-এ। এই রুলে কোন সংস্থা কোন ধরনের সেবা কতদিনের মধ্যে দেবে এটি কিন্তু বলে দেওয়া আছে এবং সেখানে সময়গুলি খুবই টাইট করে দেওয়া আছে। এটা যদি সময় মতো দিতে হয় তাহলে আসলে এই ডিজিটাল টেকনোলজির ব্যবহার ছাড়া এটি অসম্ভব হয়ে পড়বে। সেই কারণে আমরা এই ওএসএস এর বিষয়ে অনেক বেশি গুরুত্ব দিয়েছি। ইতিমধ্যে 41টি সেবা, 12টি সংস্থার 41টি সেবা লাইভে আছে। যে কোনো বিনিয়োগকারী ঘরে বসে কম্পিউটারে লগ ইন করে বিডার ওয়েবসাইটে গিয়ে এই সেবাগুলি পেতে পারেন এবং এগুলি সব ই পেমেন্ট এনাবল, অর্থাৎ সেবার যেরকম পেতে পারেন এটার জন্য যে সার্ভিস চার্জ দিতে হবে সেটাও কিন্তু তিনি অনলাইনে দিতে পারবেন। এবং এটি জানানোর জন্য আমরা কাজ করছি। আমরা প্রাইভেট সেক্টরের সাথে এঙ্গেজড হয়ে তাদেরকে বেশি করে যাতে তারা এই সার্ভিসগুলি গ্রহণ করে। বিশেষ করে বিডার 15টি সার্ভিস আছে, পরিবেশ অধিদপ্তরের 15টি সার্ভিস আছে। এই দুইটি সংস্থার কিন্তু 30টি সার্ভিস, বাকি 10টি সংস্থার আরো 11টি সার্ভিস আছে। 20টি সংস্থার সাথে ইতিমধ্যে আমাদের এমইউ সাইন হয়েছে, আমরা 12টির সাথে ইন্টিগ্রেট করতে পেরেছি, বাকি 8টির সাথে ইন্টিগ্রেশনের কাজটি চলছে। এই মাসে হয়তো আরো কয়েকটি সার্ভিস আমরা যুক্ত করতে পারবো। এবং আমরা বাকি যে সরকারি সংস্থাগুলি আছে প্রায় 40টি সংস্থা আছে, বাকি সংস্থার সাথে আমরা আসলে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করে তাদের যে সার্ভিস সেগুলি অনলাইনে নিয়ে এসে বিডা ওয়ান স্টপ সার্ভিস যে পোর্টালটি আছে এর সাথে ইন্টিগ্রেটেড করে দিতে চাই, যাতে করে ঘরে বসে প্রয়োজনীয় সকল সার্ভিস প্রাইভেট সেক্টর খুব সহজে পেতে পারে। এখানে কোনো রকম ঝামেলা বিহীন ভাবে এটা করতে পারবে তারা এবং স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। এবং যারা এই সংস্থাগুলি পরিচালনা করেন তাদের অধস্তনরা আসলে কিভাবে কাজ করছেন
এটি মনিটর করা কিন্তু ডিজিটালি অনেক সহজ। জনাব আমাদের সিরাজুল ক্ষেত্রে ইসলাম, আমরা আমরা প্রত্যাশা করছি বিডা যে সাম্প্রতিক উদ্যোগগুলো সেগুলোর মাধ্যমে আসলে বিনিয়োগ আরো বৃদ্ধি পাবে, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছে। আজকে একদমই সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, সুব্রা গ্রুপের সৌজন্য এতক্ষণ দেশের বিনিয়োগ পরিস্থিতি নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা নির্বাহী চেয়ারম্যান মোহাম্মদ সিরাজুল ইসলাম। দর্শক, এবার নিচে আরও একটা বিরতি, বেলা 2টা 35 মিনিট আবার ফিরে আসবো বিজনেসে আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন।